আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের জন্য দুটি দিনকে ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আমরা ঈদুল ফিতর পালন করে থাকি এবং হজের মতো একটি বড় ইবাদতের শেষ লগ্নে আমরা ঈদুল আযহা পালন করে থাকি। আর এই ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখে হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চাঁদ দেখা কমিটির আজকে একটি সভা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত এসেছে যে বাংলাদেশের আকাশে আজকে জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে। 7ই জুন রোজ শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে। সেই হিসেবে আগামী 17ই জুন রোজ সোমবার আমাদের বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এই ঈদুল আযহা আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ কিভাবে করতে হয়। এই ঈদুল আযহা আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হয়। এই ঈদুল আযহার সর্বোত্তম ইবাদত হচ্ছে যে এই দিনে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদমা ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। যে কুরবানির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের দিন যে পশুটাকে কুরবানি দেওয়া হয়েছে এই পশুটার খুর, শিং, চামড়া সব কিছু কুরবানির দাতার আমলনামার মধ্যে রেখে ওজন দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ। যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এজন্য নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসা। হে আমার উম্মত, তোমরা আনন্দ চিত্তে খুশি মনে তোমরা কুরবানি করতে থাকো। যেহেতু এই ঈদুল আযহার সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া, এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সকলেই কুরবানি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিই। হালাল টাকায়, হালাল ভাবে, সহিহ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য আমরা সকলেই কুরবানি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের প্রচার ও প্রসারে আমাদের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।